এখনকার সময়ে ঝিঙে সবজিটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। সেই সাথে যদি সবজিটা গাছ থেকে তুলে এনে রান্না করা হয়, এর স্বাদ হয়ে যায় অন্যরকম। যাই হোক, গাছগুলো দেখে আসি। ঝিঙে ফুলগুলো দেখতে অনেক সুন্দর এবং গাছে অনেক ফুল ফুটেছে। এর রঙটাও খুবই চমৎকার এবং সেই সাথে অনেক ঝিঙেও হয়েছে। যদিও কিছু কিছু ঝিঙে অনেক ছোট, এগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। ঝিঙে সবজিটা খেতে আমি খুব পছন্দ করি। আর যদি হয় নদীর চিংড়ি মাছ, তাহলে তো কথাই নেই। মাছগুলো দেখতে অনেক সুন্দর। এই মাছটি হচ্ছে কোরাল মাছ। যদিও মাছটি অনেক ছোট, তবে অনেক দামি। সেই সাথে আছে কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো অনেক সুন্দর, তবে আমি নদীর মাছ খেতে খুব পছন্দ করি। আমি একদমই পুকুরের মাছ খেতে পছন্দ করি না, তাই আমার বাসায় বেশিরভাগ ক্ষেত্রে নদীর মাছ খাওয়া হয়। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলে খেতে অনেক স্বাদ হয়, তাই চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করি। সামান্য পরিমাণ চিংড়ি মাছ পরিষ্কার করে নেই, সেই সাথে কিছু সবজিও নিয়ে নেই। যাই হোক, তেলটা যখন গরম হয়ে আসে, পেঁয়াজ কুচি দিয়ে দেই। এর সাথে কাঁচামরিচ এবং রসুন অ্যাড করি। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল করে নেই। যখন এগুলো লাল হয়ে যায়, অন্যান্য উপকরণগুলো দিয়ে দেই। সামান্য পরিমাণ চিংড়ি মাছ, হলুদ, মরিচ, জিরের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ অ্যাড করি। এগুলো ভালোভাবে কষিয়ে নিই। যখন এগুলো কষানো শেষ হয়ে যায়, ঝিঙে সবজি দিয়ে দেই। সবজিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিই। যেহেতু ঝিঙে থেকে পানি বের হয়ে আসে, তাই আলাদা কোনো পানি দিতে হয় না। তারপর আমি ঢাকনা দিয়ে দেই। যখন সবজিটা সেদ্ধ হয়ে আসে, ঢাকনা তুলে ফেলি আর রান্নাটা শেষ করে ফেলি। সবজির কালারটা খুবই সুন্দর আসছে।